আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো ইশার নামাজের বিষয়ে। ইশার নামাজে কিন্তু বেতার নামাজ রয়েছে, তার কিন্তু রমজান মাস চলে আসতেছে। তো রমজান মাসের তারাবি কিরকম করে পড়তে হবে, সূরা তারাবি হলে কিরকম করে পড়তে হবে, খতম তারাবি হলে কিরকম করে পড়তে হবে, তারাবির সমস্ত কিছু, তারাবিতে কি করতে হয়, কিরকম করে দোয়া পড়তে হয়, কিরকম করে বৈঠকে যেতে হয়, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। আমি আবারও আপনাদেরকে বলছি যে আমি ইশার নামাজের সঙ্গে সঙ্গে তারাবির যেগুলো স্টেপ রয়েছে, তারাবি কিরকম করে পড়তে হয় সেগুলোর বিষয়েও সুন্দর করে ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে কিন্তু সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের আর কোনো ভিডিওই দেখার দরকার পড়বে না। তো এই ভিডিও দেখলে আপনারা সুন্দর করে ভালো করে তারাবির নামাজ, তারপর ইশার নামাজ, তারপর বেতের নামাজ 3 রাকাত যে পড়তে হয়, তো তারাবিতে কিরকম করে পড়তে হবে সেগুলোর বিষয়ে ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকুন, কারণ এই ভিডিও দেখলে আপনাদেরকে আর কোনো ভিডিওই দেখার দরকার পড়বে না। এই ভিডিও দেখে আপনারা ভালো করে আমল করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। তো প্রথমে আসুন কি আমাদের কি করতে হয়, ইশার নামাজ কয় রাকাত এটুকু ভালো করে বুঝতে হবে। ইশার নামাজ কয় রাকাত, টোটাল আমরা কয় রাকাত পড়ি, 10 রাকাত পড়ি। কিন্তু এখানে আরো নফল যোগ দিয়ে কত হয়ে যায়, 12 রাকাত হয়ে যায়। কিন্তু এখানে বেতের নামাজ যোগ দিয়ে আরো বেশি করে রাকাত প্রথমের সুন্নত এসে যায়। তো এই 4 রাকাত সুন্নত কিন্তু সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে গায়র মুআক্কাদা হচ্ছে যেটা যদি আপনারা পড়েন তাহলে কি পড়তে পারবেন, এটাতে অনেক সওয়াব রয়েছে। যদি না পড়েন তাহলে কিচ্ছু হবে না। সুন্নতে গায়র মুআক্কাদা একে বলা হয়, যদি আপনারা না পড়েন তাহলে কোনো গুনাহ হবে না, আর যদি আপনারা পড়েন তাহলে অনেক সওয়াব পাওয়া যায়। তারপর হচ্ছে ইশার নামাজ, ফরজ নামাজ। ইশার ফরজ নামাজ কয় রাকাত, 4 রাকাত। তো 4 রাকাত ফরজ নামাজের পরে কয় রাকাত সুন্নত, 2 রাকাত। মাত্র কয় রাকাত, 2 রাকাত সুন্নত। তারপর হচ্ছে বেতের নামাজ, তারপর নফল নামাজ। তো আপনারা কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন। প্রথমে আসুন কি 4 রাকাত সুন্নত কিরকম করে পড়তে হয়, সুন্নতে গায়র মুআক্কাদা। যদি আপনারা না পড়েন তাহলে কোনো গুনাহ হবে না। তো 4 রাকাত সুন্নত যেরকম করে আপনাদেরকে প্রথমের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি, যেরকম করে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, তো সেইগুলো ভিডিওতে আপনারা ভালো করে শিখতে পারবেন। সেখানে দেওয়া রয়েছে সুন্নত কিরকম করে পড়তে হয়। সুন্নত নামাজ পড়ার স্টেপ হচ্ছে কি, আপনারা সেটাকে জিহ্বাটা নাড়াতে হবে, তারপর ঠোঁটগুলো নাড়াতে হবে, তারপর 4 রাকাতের মধ্যে কি করতে হবে, সূরা মিলিয়ে নিয়ে পড়তে হবে। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে নিয়ে পড়তে হবে 4 রাকাত নামাজের মধ্যে। কি সুন্নতে গায়র মুআক্কাদা যেটা, সুন্নতে মুআক্কাদা যেটা। তো সুন্নত নামাজ 4 রাকাত পড়লে 4 রাকাতের মধ্যে কি করতে হয়, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে নিয়ে পড়তে হয়। তারপর আসুন ফরজ নামাজ। ইশার ফরজ নামাজটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করে শুনবেন। তো ইশার ফরজ নামাজ ভালো করে খেয়াল করে দেখবেন। ইশার ফরজ নামাজ কিরকম করে, প্রথমে কি করতে হবে, সুন্দর করে ভালো করে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে, সোজা করে সুন্দর করে। তো ইশার নামাজ কিন্তু ইমাম হয়েও পড়া যায়, তারপর মুক্তাদি হয়েও কিন্তু পড়া যায়। তারপর হচ্ছে এখানে যদি আপনার রমজান মাসে যদি ইশার নামাজ পড়েন তাহলে সেখানেও যেরকম করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ইশার নামাজ, তো সেরকম করে রমজান মাসেও ইশার নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। তো ইশার নামাজ কিরকম করে পড়তে হয়, ফরজ নামাজ রমজান মাস হোক আর না হলে কি রমজান মাস ছাড়া 5 ওয়াক্ত নামাজ যেরকম করে পড়ি সেরকম করে আমাদের কি করতে হবে, ইশার নামাজ পড়তে হবে। তো ইশার নামাজ পড়ার জন্য প্রথমে দাঁড়িয়ে যাবেন, তারপর কি করতে হবে, জায়নামাজে দাঁড়ানোর পর একটা দোয়া রয়েছে, দোয়াটা ভালো করে শুনবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা আপনারা জায়নামাজে দাঁড়ানোর পর মনে মনে পড়তে হবে। তো পড়ার পর আপনাদের কি করতে হবে, সুন্দর করে ভালো করে জায়নামাজে দাঁড়ানোর পর এই দোয়াটা পড়ার পর কিন্তু আপনাদের নজর তৎক্ষণাৎ কি করতে হবে, সিজদা জায়গায় রাখতে হবে আপনাদের নজরটা। তো আপনাদের হাত কিন্তু এরকম করে খোলা থাকবে, যেরকম করে আপনারা সুন্দর করে ভালো করে কি দাঁড়িয়ে যাবেন। তারপর কি করতে হবে, নিয়ত, বাংলা নিয়ত ভালো করে শুনবেন। আমি আল্লাহর ওয়াস্তে ইশার 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে, যদি ইমামের পিছনে পড়েন মুক্তাদি হয়ে তাহলে এই ইমামের পিছনে, আর যদি ইমাম হয়ে পড়েন তাহলে আমি ইমাম হয়ে ইশার 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করে দিয়েছি। ভালো করে শুনবেন। আমি আল্লাহর ওয়াস্তে ইশার 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে
আদায় করিতেছি। এরকম করে আপনারা নিয়ত বেঁধে ফেলতে পারবেন। তারপর হচ্ছে অ্যারাবিক নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতাই সালাতিল ইশাই ফাজরি ফরজুল্লাহি তাআলা। ইশাই ফাজরি ফরজুল্লাহি তাআলা মানে ফরজ নামাজে ফাজরি ফরজুল্লাহি তাআলা যদি ইমাম হয়ে পড়েন তাহলে কি বলতে হবে? আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান ইয়াহজুর। আর যদি আপনারা মুক্তাদি হয়ে পড়েন তাহলে কি করতে হবে? ইক্তাদাইতু বিহাদাল ইমাম। ভালো করে শুনবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতাই সালাতিল ইশাই ফাজরি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনারা নিয়ত বেঁধে ফেলতে পারবেন। তো আমি আপনাদের যেরকম করে শিখিয়ে দিয়েছি সেগুলো কিন্তু নামাজ এরকম করে আপনারা বলতে হবে না। আপনারা সিজদার জায়গায় দেখে তারপর নিয়ত করে তারপর সুন্দর করে ভালো করে হাত উঠাবেন। এরকম করে হাত কিন্তু এরকম করে একটু বাঁকা থাকতে হবে। একটু আপনাদেরকে এগুলো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ এগুলো তো আপনাদের শিখিয়ে দিয়েছে। হাত একটু বাঁকা থাকতে হয় কেবলার দিকে। তো এরকম করে আপনাদের কি করতে হবে? নিয়ত বেঁধে ফেলতে হবে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এরকম করে সানা পড়লাম। এটা কি? সানা দোয়ার নাম কিন্তু। তো সানা পড়লাম, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনাদের কি যদি মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যান তাহলে চুপচাপ এরকম করে দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম যেরকম করে সূরা পড়েছে, সূরা ফাতিহা, তারপর সূরা মিলিয়ে নিবে, সেগুলো ইমামের পিছনে দাঁড়িয়ে শুনতে হবে মনোযোগ সহকারে। তারপর আপনাদের কি যদি মুক্তাদি হন তাহলে এরকম করে শুনতে হবে। আর যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যান তাহলে কিন্তু আপনাকেই সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে নিয়ে পড়তে হবে। তো আমাদের কি হয়ে গেল? মুক্তাদি যেরকম করে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো, পড়ে সুন্দর করে ভালো করে দাঁড়িয়ে থাকবো। তারপর ইমামের কাজ কি? ইমাম সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে নিবে। কিরকম করে? ভালো করে শুনবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد
আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر। তো আমি কিন্তু আপনাদের জোরে জোরে পড়ে শিখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা ইশার নামাজে প্রথমের 2 রাকাত ফরজ নামাজের সূরার সঙ্গে কি সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে নেবেন, তারপর হচ্ছে এগুলো জোরে জোরে পড়তে হবে। কিন্তু 2 রাকাত পড়ার পর পরের যে 2 রাকাত রয়েছে সেই 2 রাকাতে কিন্তু সূরা ফাতিহা লাহে লাহে পড়তে হবে, মানে কি মনে মনে পড়তে হবে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। তো আপনাদেরকে আমি ঈশার 4 রাকাত ফরজ নামাজ কিন্তু সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি কিরকম করে পড়তে হবে। তো নিয়ম নীতিগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে ভালো করে দিয়েছি, আপনারা চাইলে আমার ফজরের নামাজের ভিডিওটা ভালো করে দেখবেন, সেখানে কিন্তু রুকু কিরকম করে করতে হয়, হাত কিরকম করে রাখতে হয়, সিজদা কিরকম করে দিতে হয়, এগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা যেহেতু ঈশার নামাজ দেখছেন, আমি এটুকু বলতে পারি যে আপনারা আমার আগের ভিডিওগুলো বা আপনারা আগে নামাজগুলো ভালো করে শিখেছেন বা দেখেছেন, সেজন্য আপনারা ঈশার নামাজ দেখছেন। তো ঈশার নামাজ আমি কিন্তু এগুলো নিয়ম নীতি বুঝিয়ে দিইনি, কিন্তু আমি আমার ফজরের নামাজে হাত কিরকম করে রাখতে হবে, সিজদা কিরকম করে যেতে হবে, এগুলো স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে সেখানে শিখতে পারবেন কিরকম করে নিয়ম নীতিগুলো করতে হয়। এখন কিন্তু আমার কি
ঈশার 4 রাকাত ফরজ নামাজ কিন্তু পড়া হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। তো সুন্নত নামাজটা ভালো করে খেয়াল করবেন। সুন্নত নামাজ কিন্তু পড়তে হয়, কারণ সুন্নত নামাজে কিন্তু অনেক সওয়াব রয়েছে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত নামাজে কিন্তু অনেক তাকিদ দিয়েছে। কি জন্য? কারণ কাল কিয়ামতের দিন যদি আপনাদের ফরজ নামাজ যদি একটু কাজা হয়, ফরজ নামাজ যদি কাজা হয়ে যায়, তো সেই সুন্নত নামাজ দিয়ে কিন্তু কি ফরজ নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবে। তোমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলেছে। তো আর হুজুর সাল্লাম এরকম করে কি তাকিদ দিয়েছে। তো এখন আসুন 2 রাকাত সুন্নত নামাজ, ফরজ নামাজ হয়ে গিয়েছে। তো প্রথমের 4 রাকাত সুন্নত নামাজ কিন্তু সুন্নতে গায়ের মুআক্কাদা, আপনারা যদি পড়েন তাহলে অনেক সওয়াব পেয়ে যাবেন, আর যদি না পড়েন তাহলে কোনো গুনাহ হবে না। কিন্তু 2 রাকাত সুন্নত নামাজ কিন্তু আপনাদের অবশ্যই পড়তে হবে। যদি আপনারা তারাবির নামাজ পড়েন তথাপিও কি পড়তে হয় তারাবির নামাজের পূর্বে। ধরুন ঈশান নামাজ শেষ হয়ে গেল, তারপর কি তারাবি চলে আসে, কিন্তু তারাবির পূর্বে ঈশান নামাজ শেষ হওয়ার পর 2 রাকাত সুন্নত নামাজ কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। তো 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য আপনাদের কি করতে হবে? নিয়ত করতে হবে। প্রথমে বাংলা নিয়তটা ভালো করে খেয়াল করে শুনবেন। আমি আল্লাহর ওয়াস্তে ঈশার 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি। তারপর আরবিকের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ওয়া কাআতাই সালাতিল ইশাই সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকম করে বলে আপনারা কি নিয়ত বেঁধে ফেলবেন। তো আসুন ঈশার 2 রাকাত সুন্নত নামাজ ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এরকম করে আপনাদের কি করতে হবে, ইশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। এরপর আসুন আপনাদের কি করতে হবে, তারাবির নামাজ কিরকম করে পড়তে হবে। তো আমাদের কিন্তু ইশার নামাজ হয়ে গেল, এখন কিন্তু কি বেতের নামাজ চলে আসে। তো বেতের নামাজ কিরকম করে পড়তে হবে সেটাও কিন্তু ভালো করে বুঝিয়ে দিব। তারাবির নামাজ কিরকম করে পড়তে হবে এটার নিয়মটা একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ইশার নামাজ পড়ার পর আপনাদের কি করতে হবে, 2 রাকাত সুন্নত পড়তে হবে। তারপর কি করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। আর তারাবির নামাজ কিন্তু আপনারা কয় রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন। তারাবির নামাজ অবশ্যই 20 রাকাতই আপনাদের কি করতে হবে, পড়তে হবে। যদি শরীর খারাপ থাকে, অবস্থা যদি ভালো না থাকে, তাহলে আপনারা 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত এরকম করে পড়তে পারবেন। কিন্তু যদি আপনারা সুস্থ সবল থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা 20 রাকাত পড়ার চেষ্টা করবেন। আর তারাবির নামাজ কিন্তু সুন্নত নামাজ, এটা কিন্তু তারাবির নামাজ কিন্তু সুন্নত নামাজ, এটা কিন্তু ফরজ নয়। তো তারাবির নামাজ 20 রাকাত আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, পড়তে হবে। এখন আসুন কি এখানে তারাবির নামাজে কি থাকে, এখানে খতম তারাবিও থাকে, তারপর হচ্ছে সূরা তারাবিও থাকে। খতম তারাবি কিন্তু আমি অনেকবার পড়িয়েছি। তো খতম তারাবি কিরকম করে পড়তে হবে, সূরা তারাবি কিরকম করে পড়তে হবে, ভালো করে খেয়াল করে শুনবেন। যদি আপনারা সূরা তারাবি পড়েন, আগে এটাই বলে দিচ্ছি আপনাদের, যদি আপনারা সূরা তারাবি পড়েন তাহলে কিন্তু উপর থেকে নিচে আসতে হবে। যেরকম করে ধরুন আলাম তারা থেকে বা আল কারিয়া থেকে উপরের থেকে নিচের দিকে আসতে হবে, মানে উপরের দিক থেকে নাস পর্যন্ত উপরের দিক থেকে নিচের দিকে আসতে হবে। আর আপনারা উপরের দিকে থেকে যে নিচের দিকে আসবেন সেখানে কিন্তু 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনাদের কি করতে হবে, পড়তে হবে। 20 রাকাত নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে 10 বার। আর এখানে কিন্তু আর দোয়া রয়েছে, ভালো করে খেয়াল করে মনে রাখবেন। বেতার নামাজ কিন্তু তারাবির নামাজের পরে পড়তে হবে কি জামাতের সঙ্গে, ইমাম সাহেব থাকবে তো পিছনে মুক্তাদি থাকবে, কি জামাতের সঙ্গে বেতের নামাজ পড়তে হয়। বেতের নামাজ তারাবি নামাজের দোয়া রয়েছে, দুটো দোয়া রয়েছে। একটা হচ্ছে মোনাজাত, মোনাজাত কিন্তু যেন আমরা আমিন ধরি, 20 রাকাত নামাজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা আমিন ধরতে পারবেন। এর মাঝখানে কিন্তু কোনো আমিন ধরা যাবে না, খতম তারাবি হোক যা সূরা তারাবি হোক। তারপরে হচ্ছে 4 রাকাত হয়ে যাওয়ার পর আপনাদের একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটা যদি আপনারা নাও পড়েন তথাপি কিন্তু হয়ে যাবে। দোয়াটা হচ্ছে কি সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, ভালো করে খেয়াল করে শুনবেন। দোয়াটা হচ্ছে কি 4 রাকাত পড়ার পর, সূরা তারাবি হোক খতম তারাবি হোক, 4 রাকাত পড়ার পর 2 রাকাত 2 রাকাত 4 রাকাত হয়ে যাবে। পড়ার পর আপনাদের কি করতে হবে, দোয়া পড়তে হবে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো প্রতি 4 রাকাত পড়ার পর, যেরকম করে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত হয়ে যায়, 4 রাকাত পড়ার পর পর কি করতে হবে, এরকম করে দোয়াটা পড়তে হবে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা কি করতে হবে, প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর পর এই দোয়াটা কিন্তু পড়তে হবে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা আপনাদের যে বললাম এখানে, এই দোয়াটা ভালো করে এই প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর পর তারাবির নামাজ, এটা খতম তারাবি হলেও পড়তে হবে, সূরা তারাবি হলেও পড়তে হবে। আর এই দোয়াটা যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু কোনো গুনাহ হবে না। এই দোয়াটা যদি আপনারা না পড়ে যদি আলহামদুলিল্লাহ হোক বা সুবহানাল্লাহ হোক এগুলো যদি পড়েন তাহলেও হয়ে যাবে। এটা আপনারা জোরে জোরেও পড়তে পারেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহও পড়তে পারবেন এই দোয়াটা। তো যদি আপনারা না পারেন এই দোয়াটা তাহলে শিখে নেবেন। আর যদি না পড়েন যে আমি শিখবো না পড়বো না, তো আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন প্রতি 4 রাকাত নামাজ পড়ার পর পর। তারপর হচ্ছে খতম তারাবি। খতম তারাবি কিন্তু আপনারা কি যারা হাফেজ সাহেব তারা তো জানে খতম তারাবি কিরকম করে পড়তে হবে। সুসিজদা থাকে, সুসিজদা থাকে। তো সুসিজদা গুলো যারা হাফেজ সাহেব তারা তো জানে সুসিজদা কোথায় কোথায় রয়েছে। তো যেখানে সুসিজদা দিবে সেখানে আপনাদের সিধা সিধি কি ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সিজদায় যেতে হবে। আর সিজদা থেকে ডাইরেক্ট দাঁড়িয়ে গিয়ে নিয়ত বেঁধে ফেলতে হবে। এটা কি সুসিজদার নিয়ম। এরকম করে কি ইমামের পিছনে আপনাদের পড়তে হবে। যারা হয়তো হাফেজ সাহেব তারা তো জানে সুসিজদা কিরকম করে দিতে হয়। তারপর হচ্ছে
আপনারা যে মুনাজাত করবেন তারাবির নামাজের পর আপনারা মোনাজাত করবেন, সেই মোনাজাতের দোয়া রয়েছে সেগুলো ভালো করে শিখিয়ে দেব। আগে আপনাদেরকে কি 2 রাকাত কিরকম করে পড়বেন সেটা ভালো করে খেয়াল করে দেখবেন যে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিরকম করে পড়তে হয়। আমি প্রথমের যে 2 রাকাত আপনাদের শিখিয়ে দিব সেরকম করে 20 রাকাত নামাজ আপনাদেরকে পড়তে হবে। সেরকম করে কি করতে হবে? 20 রাকাত নামাজ পড়তে হবে। আর আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করে মনে রাখবেন, আপনারা যে সূরাগুলো পড়বেন, হ্যাঁ, সূরা ফাতিহা, তারপর কি একটা যে সূরা মিলিয়ে নিবেন, আলাম তারা হোক, আলাম তারা থেকে শুরু করবেন। তো সেখানে সেই সূরাগুলো কি করতে হবে? একটু ধীরে ধীরে পড়তে হবে, লাহে লাহে পড়তে হবে। সেখানে কিন্তু কি রয়েছে? নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, ভালো করে মনে রাখবেন। এগুলো কিন্তু অনেক মসজিদে আমি এরকম করে দেখেছি যে একটু স্পিড পড়ে, তো একটু স্পিডটা কমিয়ে নেবেন, স্পিড অত পড়া যাবে না। নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, মিম মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, এগুলো গুন্না করতে হবে। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, সেখানে 4 আলিফ 3 আলিফ করে টানা হয়, তো সেখানে আপনারা কি 2 আলিফ 1 আলিফ করে টানলেও কি নামাজ হয়ে যাবে তারাবির নামাজে। তো আপনারা যদি বেশি করে টানেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো, আর যদি আপনারা কম করে টানেন তথাপি কোনো গুনাহ হবে না। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মধ্যে মুত্তাসিল, অত্যন্ত মুত্তাসিল 3 আলিফ থেকে 2 আলিফ, মানে 2 সেকেন্ড, ম্যাক্সিমাম 2 সেকেন্ড টানতে হবে মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুনফাসিল 1 সেকেন্ড টানলেও হয়ে যাবে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল 1 সেকেন্ড টানলেও হয়ে যাবে। তারপর নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, মিম মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আর যেগুলো 1 আলিফ 1 আলিফ করে টানা হয়, যেরকম করে যেন হরফে মাদ্দা, তো হরফে মাদ্দা 1 আলিফ 1 আলিফ টানতে হয়, তো ওগুলো একটু একটু যাতে বুঝতে পারে যে এখানে টেনেছে, এরকম করে কি আপনাদের পড়তে হবে। তো আপনাদের সুন্দর করে ভালো করে শিখিয়ে দেবো তারাবির নামাজ কিরকম করে পড়তে হয়। না অত স্পিড পড়াবেন, না অত লাহে পড়াবেন, মিডিয়াম সাইজে সুন্দর করে ভালো করে পড়াবেন। তো ভালো করে খেয়াল করে দেখবেন যে তারাবির নামাজ কিরকম করে নিয়ত করতে হয়। আর এখানে ভালো করে মনে রাখবেন, তারাবির নামাজ খতম তারাই পড়েন, চাহে সূরা তারাই পড়েন, সেখানে যে আপনারা নিয়ত করবেন প্রথমের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত আপনারা করবেন। তারাবির নামাজে যে প্রথমের 2 রাকাত সুন্নত নামাজ, যেটা প্রথমে 2 রাকাত পড়বেন, সেই প্রথমে 2 রাকাতে আপনাদের নিয়ত করতে হবে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো তো আপনাদের কি করতে হবে না? নিয়ত করতে হবে না। প্রথমের 2 রাকাতে আপনারা নিয়ত করবেন, আর বাকি যেগুলো নামাজ রয়েছে, যেরকম করে আরো কয় রাকাত থেকে যায় 18 রাকাত, সেখানে কিন্তু আপনাদের নিয়ত করা লাগবে না, সেখানে আপনারা শুধুমাত্র নিয়ত বেঁধে ফেলবেন। তো 2 রাকাত যখন আপনারা প্রথমে নিয়ত বেঁধে ফেলবেন তখন আপনাদের কি করতে হবে? নিয়ত বলতে হবে। আপনারা বাংলা নিয়তও করতে পারবেন, তারপর আরবিকেও নিয়ত করতে পারবেন তারাবির নামাজের। তো আপনারা বাংলা নিয়ত করলে কিরকম করে পড়তে হবে ভালো করে খেয়াল করে শুনবেন। এটা কিন্তু ঈশার নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ পড়লাম, তো 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর কিন্তু এখানে আপনার তারাবির নামাজ পড়তে হবে। তো বাংলা নিয়ত ভালো করে শুনবেন। আমি আল্লাহর ওয়াস্তে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ, ভালো করে শুনবেন, তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি। তারপর হচ্ছে আরাবিকের নিয়ত, নাওয়াইতু আন নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এরকম করে আপনারা আরাবিকের নিয়ত করতে পারবেন। তো আমাদের নিয়ত করা কিন্তু হয়ে গেল তারাবির নামাজের। তো এই যে প্রথমের 2 রাকাত নামাজে যে আমরা নিয়ত করলাম, এরকম করে কিন্তু 20 রাকাত নামাজ আপনাদের কি করতে হবে? পড়তে। ভালো করে খেয়াল করে দেখবেন কিরকম করে চালু করবেন, ভালো করে খেয়াল করে দেখবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো এরকম করে কিন্তু আপনাদেরকে তারাবির নামাজ পড়তে হবে এরকম চালু চালু করে পড়লে হয়ে যাবে কিন্তু একটা কথা ভালো করে খেয়াল করে মনে রাখবেন যারা যারা ইমাম হয়ে দাঁড়িয়ে যাবেন তারা ভালো করে মনে রাখবেন যে পিছনের মুক্তাদি যদি কোনো দুর্বল মানুষ থাকে পিছনের মুক্তাদি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনাদের লাহে 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 করে নামাজটা আদায় করতে হবে এটুকু ভালো করে খেয়াল করে মনে রাখবেন কারণ একটু বয়স্ক মানুষ যদি থাকে তাহলে কিন্তু পিছনের মানুষ যদি বয়স্ক থাকে তাহলে কিন্তু কি অনেক অসুবিধা হয় তাদের নামাজ পড়া তারাই পড়া তো আপনারা একটু ভালো করে খেয়াল করে মনে রাখবেন রুকু সিজদাতে যেগুলো তাসবিহ পড়বেন সেগুলো একটু ধীরে ধীরে পড়বেন তারাও যাতে পড়তে পারে তো এরকম করে কিন্তু আপনাদের কি করতে হবে 20 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে আর এরকম করে আরো 2 রাকাত যে পড়বেন সেই 2 রাকাত পড়ার পর আপনাদের কি করতে হবে দোয়াটা পড়তে হবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী ভালো করে মনে রাখবেন সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ আমি আবারো ভালো করে শুনিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করে শুনবেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এরকম করে কি করতে হবে 4 রাকাত নামাজ পড়ার পর পড়তে হবে তো 20 রাকাত নামাজ হয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে মোনাজাত করতে হবে সেই মোনাজাতও কিন্তু একটা দোয়া রয়েছে ভালো করে খেয়াল করে শুনবেন সেই মোনাজাত আপনারা ধরবেন সেই মোনাজাতে কিন্তু একটা দোয়া রয়েছে তো দোয়াটা ভালো করে দেখবেন এরকম করে আপনারা আমিন ধরবেন আর দোয়াটা তখন বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু এই দোয়াটা আপনারা অবশ্যই পড়বেন যেটা আপনাদের দোয়া বললাম এই দোয়াটা কিন্তু অবশ্যই পড়বেন তারাবির নামাজের পড়ার পর তো এখন আসুন কি আপনাদের জামাতের সহিত বেতের নামাজ পড়তে হবে তারাবির নামাজ পড়ার পর জামাতের সঙ্গে বেতের নামাজ পড়তে হবে এখানে পুরুষ মহিলা কোনো তফাৎ নেই জামাতেই পড়তে হবে বেতের নামাজ ভালো করে খেয়াল করে দেখবেন বেতের নামাজ কিরকম করে পড়তে হয় আসুন কি বেতের নামাজ কিরকম করে পড়বেন বেতের নামাজ পড়ার জন্য আপনাদের নিয়ত করতে হবে প্রথমে তো বেতের নামাজ আপনারা কিন্তু অবশ্যই জামাতে পড়বেন আর যদি আপনারা একা করে ঈশার নামাজ পড়েন যেরকম করে ধরুন জামাতের সঙ্গে ঈশার নামাজ পড়েছেন তারপর একা করে বেতের নামাজ তথাপি একা করেও আপনারা বেতের নামাজ পড়বেন বেতের নামাজ একা করেও পড়া যায় তো বেতের নামাজ পড়ার জন্য আপনাদের কি করতে হবে প্রথমেই নিয়ত করতে হবে প্রথমে কি করতে হবে নিয়ত করতে হবে
বাংলা নিয়ত, আমি আল্লাহর ওয়াস্তে 3 রাকাত বেতের নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি। আর আপনারা যদি আরবিকে নিয়ত করেন তাহলে কি বলবেন? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতাই সলাতিল উইত্রি। রাকাআতাই সলাতি উইত্রি ওয়াজিবুল্লাহি লিল্লাহি তাআলা। তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত বলার পর আপনারা কি নিয়ত বেঁধে ফেলবেন? বেতের নামাজ ভালো করে খেয়াল করে দেখবেন কিরকম করে পড়তে হয়। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد.
الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. তো এরকম করে আপনাদের কি করতে হবে? বেতের নামাজ আদায় করতে হবে। এরপরে কিন্তু আরো 2 রাকাত নফল নামাজ রয়েছে। তো নফল নামাজ যদি আপনারা পড়েন তাহলে অনেক সওয়াব পাবেন, আর যদি না পড়েন তাহলে কিন্তু কোনো গুনাহ হবে না। কিন্তু অবশ্যই আপনারা নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত সুন্নাত নামাজের মতোই নফল নামাজ পড়তে হয়। তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে ঈশার নামাজ কিরকম করে পড়তে হবে। ঈশার প্রথমের 4 রাকাত সুন্নতে গায়র মুআক্কাদা এটা পড়লে হবে, না পড়লেও হবে। তো ফরজ নামাজ কিরকম করে পড়তে হবে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা ভালো করে দেখেছেন। তারপরে হচ্ছে 2 রাকাত সুন্নত নামাজ। সেই 2 রাকাত সুন্নত নামাজ আপনাদের সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি কিরকম করে পড়তে হয়। তারপর হচ্ছে তারাবির নামাজ কিরকম করে পড়তে হবে। পুরুষ মহিলা কিন্তু একরকম করে পড়তে হয় তারাবির নামাজ। তো কিরকম করে পড়তে হবে ভালো করে বুঝিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা ভিডিওটাকে ভালো করে দেখেছেন। তারপর হচ্ছে বেতির নামাজ। বেতের নামাজ কিরকম করে পড়তে হয় 3 রাকাত বেতের নামাজ। তারপর এখানে দোয়ায় কুনুত পড়তে হয় লাস্টের রাকাতে কিরকম করে নিয়ত বেঁধে ফেলতে হবে। তো এরকম করে পড়তে হবে বেতের নামাজ। তারপর নফল নামাজ 2 রাকাত সুন্নত নামাজের মতো পড়তে হয়। তো আপনারা অবশ্যই ভালো করে দেখেছেন। এখানে শুধুমাত্র পার্থক্য এটাই যে পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য এটাই যে পুরুষরা নাভির যেরকম করে নাভির নিচে নিয়ত বেঁধে ফেলতে হবে, আর মহিলারা কি এরকম করে সিনার মধ্যে নিয়ত বেঁধে ফেলতে হবে। তো এইটা যেটা নিয়ম নীতি কিন্তু কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। পুরুষ আর মহিলার মধ্যে নামাজ পড়ার নিয়ম নীতি কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। আর নিয়মগুলো নামাজ পড়ার যে নিয়ম নীতিগুলো রয়েছে, যেগুলো দোয়া দুরূদ রয়েছে, সেগুলো কিন্তু একরকম করেই পড়তে হয়। পুরুষ মহিলার কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। তো এরকম করে আপনাদের কি করতে হবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে। তো অবশ্যই আপনারা ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখেছেন আমি আশা করি। কারণ আপনারা যদি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার হবে না। আপনাদের যদি ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ছোট্ট করে ভালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমি কিন্তু ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এগুলো কিন্তু মাগরিবের নামাজ ভালো করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারেন। তারপর আপনাদের যদি সূরাগুলো যদি অসুবিধা হয়ে থাকে, যেগুলো আলাম তারা থেকে যেগুলো সূরা রয়েছে ছোট ছোট সূরা, সেগুলো সূরা যদি আপনাদের বুঝতে বা শিখতে অসুবিধা হয়ে থাকে তাহলে এখানে আমি স্টেপ বাই স্টেপ তাজবিদ সহকারে বানান করে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি আমার এই চ্যানেলের মধ্যে। তো আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারবেন, আপনারা ভালো করে কি শিখতে পারবেন কোরআন শরীফ কিরকম করে পড়তে হয়, কায়দা সহকারে শিখিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দোয়াগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি, যেগুলো আত্তাহিয়াতু যেগুলো বললাম, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার শর্ট ভিডিওগুলো ভালো করে দেখবেন, সেখানে দেওয়া রয়েছে। তো আপনারা আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখবেন। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে ভালো করে জানিয়ে দিবেন। আর আপনার জরিয়তে যাতে আরো 10 জন ভাই কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে পারে, তারাবির নামাজ ভালো করে শিখতে পারে, 5 ওয়াক্ত নামাজ ভালো করে শিখতে পারে, আপনারা আরো 10 জন ভাইয়ের কাছে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আপনাদের পাশে রেখে যাবেন। তারপর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে সেখানে ফলো করে রাখবেন। আমি এখানে ভালো ভালো ইন্টারেস্টিং ভালো করে সুন্দর করে সহি শুদ্ধ করে ভালো করে শিখিয়ে দিচ্ছি নামাজের ভিডিওগুলো।
তো এখানে কিন্তু কোনো পয়সা দেওয়ার দরকার হয় না, এখানে ফ্রিতে এখানে শিখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে কিন্তু আরেকটা অন্য ভিডিওতে। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।